রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন অনেকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব ইসলাম জানান, শুক্রবারের ওই ঘটনার সময় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৩৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং ২ পক্ষের শতাধিক মানুষ আহত হয়। বর্তমানে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।